ব্যাবিলনের রাস্তাগুলো রক্তের গন্ধে ভরা ছিল। ফোরাত নদীর জল ইতিহাসের সবচেয়ে অন্ধকারতম নিপীড়নের সাক্ষী ছিল। মন্দিরের ছায়া শহরকে ঢেকে ফেলেছিল। মানুষ তারাদের পূজা করত, কিন্তু তাদের নিজস্ব হাতে খোদাই করা পাথরের কাছে মাথা নত করত। নূহ আলাইহিসসালামের নাতি নাতনিদের দ্বারা প্রতিষ্ঠিত এই শহরটি তাওহীদের শেষ চিহ্ন ধ্বংস করে দিয়েছিল। প্রথমে নমরুদ ছিলেন ভিন্ন। তিনি ন্যায় বিচার করেছিলেন এবং ন্যায় বিচার দেখিয়েছিলেন, কিন্তু তার রাজ্য বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার হৃদয় পাথরে পরিণত হয়েছিল। অহংকার নীরবে এসেছিল, নীরবে তার শিকড় ছড়িয়েছিল। একদিন তিনি অনেক দূরে চলে গিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন, আমি তোমার উপাস্য, আমার উপাসনা করুন। তিনি প্রতিটি চত্বরে তার মূর্তি স্থাপন করেছিলেন। তিনি সোনা, রূপা এবং ব্রোঞ্জ দিয়ে তৈরি মূর্তি তৈরি করার আদেশ দিয়েছিলেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ মূর্তি ছিলেন তিনি নিজেই। মানুষকে তার উপাসনা করতে হয়েছিল। যারা তা করেনি তাদের শাস্তি স্পষ্ট ছিল, মৃত্যু। মন্দিরগুলি আর কেবল উপাসনার স্থান ছিল না, তারা উৎপাদনের কেন্দ্র হয়ে ওঠে। দিন রাত শত শত শ্রমিক মূর্তি খোদাই করত, চন্দ্র, সূর্য এবং তারাদের প্রতিনিধিত্বকারী মূর্তি। অন্ধকার এতটাই গভীর হয়ে গিয়েছিল যে বিচ্যুতি রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছিল। সেই রাতে নমরুদ একটি ভয়ানক স্বপ্ন দেখল। আকাশ বিদীর্ণ হয়ে গেল। সূর্য, চাঁদ এবং সমস্ত তারার মিলনের চেয়েও উজ্জ্বল একটি নতুন আলো আবির্ভূত হল। নমরুদ তার সিংহাসনে কাঁপতে লাগল। একটি ছায়া দেখা দিল। একজন লোক কাছে এসে হাত বাড়িয়ে নমরুদকে তার সিংহাসন থেকে ছুঁড়ে ফেলল। জাগরণ ছিল ভয়াবহ। তিনি ঘামে ঢাকা ছিলেন, তার হাত কাঁপছিল। তিনি জ্যোতিষী, তারা পাঠক, ভবিষ্যৎবাণীকারী এবং জাদুকরদের ডাকলেন। সবাই প্রাসাদের অন্ধকারতম ঘরে জড়ো হলেন। তিনি তাদের স্বপ্নটি বললেন। নীরবতা নেমে এলো। তারপর সবচেয়ে বয়স্ক জ্যোতিষী বললেন, হে শাসক, একটি নতুন ধর্ম আসবে। যে এটি আনবে সে তোমার সিংহাসন ধ্বংস করবে। এখনই ব্যবস্থা নাও। নমরুদের মুখ পাথরে পরিণত হল। জন্মগ্রহণকারী সমস্ত পুরুষ শিশুকে হত্যা করতে হবে। তিনি সিদ্ধান্ত নিলেন। সকাল নাগাদ রাস্তাঘাটে এই ফরমান পাঠ করা হয়েছিল, ব্যাবিলনে জন্ম নেওয়া প্রতিটি পুরুষ শিশুকে হত্যা করা হবে। খুনিরা দাঁড়ে দাঁড়ে গেল। মায়েদের চিৎকার আকাশ ছুঁয়ে গেল। শিশুদের হাত থেকে ছিঁড়ে নেওয়া হলো। তলোয়ার পড়ল, রক্ত ঝরছিল। 1,00,000 পুরুষ শিশু প্রাণ হারালো। সেই দিনগুলিতে ইব্রাহিম আলাইহিসসালামের মা আমাথালাই গর্ভবতী ছিলেন। তিনি ভয়ে নিঃশ্বাস নিতে পারছিলেন না। প্রতিদিন বিপদ ঘনিয়ে আসছিল। জন্মের দিন এসে পৌঁছেছিল। আমাথালাই তার স্ত্রী আজারের দিকে ফিরে মিথ্যা বলেছিলেন, মন্দিরে যাও এবং মূর্তিগুলির কাছে প্রার্থনা করো। আমি যদি একটি ছেলে জন্ম দিই, আমি তাকে তোমার কাছে নিয়ে আসব। তুমি তাকে নমরুদের কাছে নিয়ে যেতে পারো। তোমার মর্যাদা বৃদ্ধি পাবে। আজ আর চলে গেল। আমাথালাই অন্ধকারে বেরিয়ে গেল। তার পা খালি ছিল, প্রতিটি পদক্ষেপ ব্যথা করছিল। যখন সে গুহায় পৌঁছাল, তখন চাঁদ উপরে জ্বলজ্বল করছিল। ঠান্ডা পাথরের ওপর একা ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন। শিশুটি কাঁদেনি, তিনি কেবল চোখ খুলেছিলেন। সেই চোখ থেকে আলো জ্বলে উঠেছিল। আমাথালাই তাকে বুকের দুধ খাওয়ালেন এবং একটি পুরনো কম্বলে জড়ালেন। তিনি তাকে গুহার সবচেয়ে অন্ধকার কোণে রাখলেন। তিনি স্বাভাবিক আচরণ করে বাড়ি ফিরে এলেন। আজার তার মিথ্যা বিশ্বাস করলেন। শিশুটি দুর্বল হয়ে জন্মেছিল এবং মারা গিয়েছিল, সে বলল। তিনি স্বস্তি বোধ করলেন। সেই রাত থেকে আমাথালাইয়ের জীবন বিভক্ত হয়ে গেল। দিনের বেলায় তিনি স্বাভাবিক ছিলেন, রাতের বেলায় তিনি গুহায় গিয়েছিলেন। তার শিশুর খাওয়ানো এবং যত্ন নেওয়ার জন্য তার জীবন ঝুঁকি নিয়েছিলেন। ইব্রাহিম দ্রুত বড় হলেন। 1 বছরে তিনি 5 বছরের মতো দেখাতেন, 5 বছরে 10 বছরের মতো। তার মন তীক্ষ্ণ ছিল, তার চোখ গভীর ছিল, তার কথা মতীর্ণ ছিল। আমাথালাই অস্বাভাবিক কিছু লক্ষ্য করলেন। শিশুটি মাঝে মধ্যে তার আঙুল চুষত। তার আঙুলের মাঝখান থেকে মধু, দুধ এবং খেজুরের রস প্রবাহিত হচ্ছিল। আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহিসসালাম তাকে খাওয়াতেন। এমনকি যখন তার মা অনুপস্থিত ছিলেন, তখনও ফেরেশতারা পাহারা দিতেন। ইব্রাহিম আরও শক্তিশালী, জ্ঞানী এবং সাহসী হয়ে উঠলেন। গুহাটি তার দোলনা এবং তার স্কুলে পরিণত হল। যখন জল্লাদরা বাইরে শিশুদের শিকার করত, তখন ইব্রাহিম ভিতরে উন্নতি করতেন।
অন্ধকারে তার চোখ জ্বলজ্বল করছিল, যা গভীর ঈমানের প্রতীক। মূর্তিদের রাজত্ব কাঁপতে শুরু করল। বছর কেটে গেল। ইব্রাহিম গুহা থেকে বেরিয়ে শহরে পা রাখলেন। তিনি অন্ধ ভক্তি ভরা রাস্তা দেখতে পেলেন, মূর্তি ভর্তি চত্বর। মানুষ প্রাণহীন পাথরের কাছে মাথা নত করল, পেল ঢেলে দিল এবং তাদের তৈরি পুতুলের কাছে ভিক্ষা চাইল। ইব্রাহিম হতবাক হয়ে গেলেন। মানুষ কিভাবে নিজেরাই যা তৈরি করে তার পূজা করতে পারে? এই ছিল সেই বিশুদ্ধ ফিতরা যার সাথে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি এটা রক্ষা করলেন। তাওহীদের ভোর উদয় হতে চলেছিল। ভাগ্যের চাকা ঘুরতে শুরু করল।